আজকে চলে আসছি মহাকাল জয়ন্তী মহাকালে, আর আমরা এখন বড় মহাকালের পথে। এটা বড় মহাকালের রাস্তা তো তো দেখতে পাচ্ছেন প্রচুর অস্থায়ী দোকানপাট, আর সামনে বয়ে চলেছে গদাধর নদী। ছোট্ট একটা কাঠের ব্রিজ, এই দেখুন কত সুন্দর। হ্যাঁ, এখানে এখানে আটকানো ছিল। দেখুন চারিদিকে প্রাকৃতিক পরিবেশ। এদিক দিয়েই তো, এদিক দিয়ে গিয়ে লাভ। দেখুন পাহাড়ের নিচ দিয়ে বয়ে চলেছে গদাধর নদী, আবার একটি ব্রিজ, আর সামনে দেখুন বাপাশে টেন্ট। এরকম বহুত টেন্ট পাওয়া যাবে এখানে, অনেকেই টেন্ট নেই এখানে। ওই যে সামনে দেখেন টেন্ট। ওই সামনে দেখা যাচ্ছে ছোট মহাকালের লাইন, দেখুন ভিড়। এটি হলো ছোট মহাকালের লাইন। তো আর আমরা আছি বড় মহাকালের পথে, দেখি কত দূর যাওয়া যায়। সুন্দর একটি পাহাড়ি পরিবেশ। ও দেখুন পাহাড়, ভুটানের পাহাড়। এটি আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গল আর তার প্রতিবেশী দেশ ভুটানের ঠিক সীমারেখার মধ্যে অবস্থিত। আরও একটি ব্রিজ পার করব। দেখুন কত সুন্দর। দেখেন আস্তে আস্তে পার হচ্ছি আমরা, অসাধারণ। দেখুন পার হচ্ছি আমরা, একটা ব্রিজ পার করলাম নদীর উপর দিয়ে। बम हले बम हले। আরো একটি বাঁশের সেতু, বাঁশের সেতু পার হবো। দেখুন কত সুন্দর। পার করে গেলাম, এই বাঁশের সেতুটি পার করে গেলাম। দেখুন, তো চলুন আরো আগে যাওয়া যাক। তো আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠে গেলাম। এই যে প্রথম গেট, মহাকাল ধাম, রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান। ওই গেট অব্দি গেছিলি? কে ওখান থেকে লাইন নাকি? তাহলে চিল্লাচ্ছে কেন? দেখুন আমাদের চারপাশে শুধু পাহাড়, চারিদিকে পাহাড়।
চারদিকে পাহাড়, আর ওই যে নিচে সব হর হর মহাদেব বলে যাচ্ছে। এই দেখুন এরকম আস্তে আস্তে যাওয়া তো দরকার দরকার নেই। উপরে গেছিলা, কতক্ষণ লাগবে এখন যদি যাই? ওই যে ওটাই উঠি একটু মামা, তারা তো পারি পেলাম না, তো আমরা যে মহাকালের লাইনের যে শেষ প্রান্ত আছে ওই শেষ প্রান্ত পর্যন্ত যাব। আজকে হাতে সময় খুবই কম, এখন যদি আমি লাইনে দাঁড়াই সারাদিন চলে যাবে। দেখুন কত সুন্দর জল, দেখুন আয়নার মতন পরিষ্কার জল। খিদেও পেয়ে গেছে। ওই সামনে দাঁড়িয়ে আছে ভুটান পুলিশ। ভোরবেলা এখানে ছিল লাইনে দাঁড়াবে। এই যে দেখুন একদম একদম স্বচ্ছ জল, আয়নার মতন পরিষ্কার। দেখুন কালকে কাল মহাকাল। কিরে সামনে যেতে দেবে না নাকি? কি ও টিকিট দেবে? তো এখানে আর যাব না, এই যে লাইনের শেষ প্রান্ত, এই যে ভুটান পুলিশ, আর এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট কিতনা है का? 50। দেখুন আর গিয়ে লাভ নাই, সারাদিন চলে যাবে বুঝলি তো। লোকজন বলতেছে কিন্তু কি বলতো, আমাদের রাত্রি হয়ে যাবে, বিকালে হয়ে যাবে। তো শিবরাত্রি উপলক্ষে চলে এসেছিলাম মহাকাল মন্দিরে। দেখুন